শেরপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে বিপদে ছাত্র নেতা। গত ৩ বছর আগে পার্শ্ববর্তী দহালিয়া গ্রামের ময়জুদ্দিন ওরফে বুলু মিয়ার ছেলে মিজানুর রহমান রিপন বিয়ে করেন মধ্যুর রাজনগর সাইনবোর্ড এলাকার ছানারুল হকের মেয়েকে। এক পর্যায়ে গত বছরের ২৫শে এপ্রিল তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এদিকে মিজানুর রহমান ও সুমি গোপন যোগাযোগে দুই পরিবারের অজান্তে উভয় মিলে পুনরায় ৮ লাখ টাকা দেনমোহরে ১ লাখ টাকা আদায় করে এফিডেভিট করে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এফিডেভিট করেন রোটারি পাবলিক অ্যাডভোকেট জমশেদ আলী। শামসুন নাহার সুমি ১৫ই মার্চ শুক্রবার স্ত্রীর মর্যাদার দাবি নিয়ে মিজানুর রহমানের বাড়ি উঠেন দ্বিতীয় বিয়ে করা স্ত্রী সুমি। সুমি বেগম তার প্রমাণ হিসেবে এফিডেভিটের কাগজ দেখায়। এ সময় গ্রামবাসীরা বিষয়টির সঠিকতা যাচাই ও সমাধানের জন্য একটি সালিশ বৈঠক বসে। এ সময় ইউপির সদস্য মিজানুর রহমান সিলেট থাকায় তার সাথে মোবাইলে যোগাযোগ করলে রোটারি পাবলিকের এফিডেভিট সম্পূর্ণভাবে অস্বীকার করায় সালিশি বৈঠক সিদ্ধান্ত দিতে পারে নাই। পরে ছাত্রনেতার সহযোগিতা চায় শামসুন নাহার সুমি। ১৬ই মার্চ সজীব সুমিদের বাড়ি যায়। সজীব বলেন, মূলত ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ আকাশ তার আপন ভাতিজি সুমির হয়ে আমার সহযোগিতা চেয়েছিল, বিষয়টি জানতে গিয়েছিলাম। বিষয়টি আইনের ব্যাপার, এটা সামাজিক ফয়সালার বিষয় না বলে চলে এসেছি। সুমি ও রিপনের আগের সম্পর্ক করে বিয়ে করেছে। এটা স্বামী স্ত্রীর পুরনো দ্বন্দ্ব। এখানে আমাকে জড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে। রাজনগর গ্রামের আরিফ হোসেন ব্যবসায়ী বলেন, সুমির পরিবার ছাত্র নেতা সজীবের সহযোগিতা চাইলে ১৬ই মার্চ সজীব সুমিদের বাড়িতে যায়। সুমি ও সজীব সহ কয়েকজনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে শুনেছি, তবে সজীবকে তারা অযথায় সন্দেহ করছে। যুবদল নেতা মিজানুর রহমান মিজান বলেন, সজীবের কাছে সহযোগিতা চেয়েছিল ক্ষতিগ্রস্ত পরিবার। রাজনগর গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, সজীব মিয়ার কাছে সহযোগিতা চায় ক্ষতিগ্রস্ত পরিবার। সেজন্য সজীব ওদের বাড়ি গিয়েছিল। তাকে জড়িয়ে থানার ডায়েরি করেছে শুনেছি, তবে সজীবকে জড়িত করা ঠিক হয়নি। এদিকে ২০শে মার্চ শামসুন নাহার সুমি বাদী হয়ে সিআর আমলি আদালতে মিজানুর রহমান রিপনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আপনি তো এই রাজনগরে নিয়ে বসবাস করেন, জি। আপনার নামটা? এই যে রাজনগর ইউনিয়নের ছাত্র দলের যে দায়িত্ব পালন করতেছে সজীব ছেলেটা, এ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? ছেলেটা খুবই ভালো, সহযোগিতা করেন। ওকে নিয়ে এই মাসেই ১৫-১৬ এরকম তারিখের ভিতরে তাকে নিয়ে একটা সামাজিক পারিবারিক একটা কলহের ভিতরে তার বিরুদ্ধে একটা সংবাদ হয়েছে, তাকে নিয়ে বিশুদ্ধাকার করা হয়েছে। এই সম্পর্কে কিছু জানেন? এটা একটা ষড়যন্ত্র, এই ছেলের দ্বারা এটা সম্ভব না, এটা করতে কখনো হবে না। এটা যুবদলের আহ্বায়ক। আপনি জানেন যে সম্প্রতি আপনাদের ছাত্র দলের ইউনিয়ন সভাপতি সজীবের একটা বিষয় নিয়ে কিছু জাতীয় পত্রিকা অনলাইন পোর্টাল, স্থানীয় কিছু গণমাধ্যমে একটা সংবাদ প্রকাশ হয়েছে তাকে জড়িয়ে। তো এই সজীব আপনাদের তো দলের ছাত্র দলের দায়িত্ব পালন করতেছে, এই ছেলেটা কেমন? সজীব এখন আমাদের সাথে তো যেভাবে আমরা যতটুকু দেখি, এখন আমাদের সাথে রাজনৈতিকভাবে সে সক্রিয়ভাবে রাজনীতি করে এবং এলাকা আমাদের ছেলে হিসেবেও ভালো। এখন তাদের যে একটা বিষয় যেটা আমরা শুনতেছি, এটা আসলেও কতটুকু সত্য বা আমার মনে হয় যে এটা একটা বিভ্রান্তিকর সৃষ্টি করার জন্য, সজীবকে ফাঁসানোর জন্য এরা দুষ্কৃতিকারীরা চক্রান্ত করতেছে, আমার মনের ধারণা। শুনতে পারলাম যে তারা সজীবের কাছে হেল্প চাইছে, যে ওদের মানে অসহায় লোক, মেয়েটার বাবাও বাড়িতে নেই, হেল্প করতে গেছে, এটা আমি শুনছি। তাই হেল্প করতে গেলে এখন আসলে যে সমস্যা সৃষ্টি হয়েছে, হেল্প করাও সমস্যা। হেল্প করতে গেলেও একজনে ফাঁসানোর পরিকল্পনা করে, যাই হেল্প করে তার উপরে দোষারোপ সৃষ্টি করে। ধন্যবাদ আপনাকে।